নাম্বার 5, স্ফিংক্সের নিচে লুকিয়ে থাকা সমাধি। মিশরের গিজা প্রান্তরে দাঁড়িয়ে আছে ৪,৫০০ বছরের পুরনো এক প্রহরী, গ্রেট স্ফিংক্স। পিরামিডগুলোর সামনে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় ভাস্কর্য যুগের পর যুগ ধরে বিস্ময় জাগিয়ে আসছে। কিন্তু তার দু পায়ের নিচে সময় আর বালির নিচে চাপা পড়ে থাকতে পারে এক গুপ্ত কক্ষ, যার কথা বহু বছর ধরেই বলা হয়ে আসছে, কিন্তু যেটি আজও আনুষ্ঠানিকভাবে খনন করা হয়নি। ১৯৯০-এর দশকে গবেষক জন অ্যান্থনি ওয়েস্ট এবং ভূভৌতবিদ থমাস ডোবেকি স্ফিংক্সের নিচে সিসমিক সার্ভে চালান। যন্ত্রের রিডিং দেখায় সেখানে আছে আয়তাকার ফাঁকা স্থান, যা স্বাভাবিক নয়, বরং মানুষের তৈরি কক্ষ বলে মনে করা হয়। ১৯৯৩ সালে এনবিসির দ্য মিস্ট্রি অব দ্য স্ফিংক্স অনুষ্ঠানে এই তথ্য প্রচারিত হলে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু মিশরের পুরাতত্ত্ব বিভাগের তৎকালীন প্রধান জাহি হাওয়াস এ দাবিকে উড়িয়ে দেন। তিনি বলেন, ওগুলো প্রাকৃতিক ফাটল, খোঁজার কিছুই নেই। এরপর থেকে খননের অনুমতি, এমনকি দূর থেকে ইমেজিংয়ের চেষ্টাও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কেন? অনেকেই মনে করেন আসলে সেখানে কিছু আবিষ্কার হয়ে গেছে, কিন্তু সেটা চেপে যাওয়া হয়েছে জনমনে উত্তেজনা বা অনধিকার চর্চা আটকিয়ে রাখার ভয়ে। যদি ইতিহাসের আরও গভীরে যাওয়া যায়, গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস বলেছিলেন পিরামিডের নিচে ছিল এক বিশাল ভূগর্ভস্থ কাঠামো। ১৫০০ শতকের আরব ইতিহাসেও আছে হল অফ রেকর্ডসের কাহিনী, একটি জায়গা যেখানে নাকি প্রাচীন হারিয়ে যাওয়া জ্ঞান লুকিয়ে রাখা হয়েছিল ভবিষ্যতের জন্য। ২০০৬ সালে মিশর সরকার চুপি চুপি আবার কিছু গবেষণার অনুমতি দেয়, কিন্তু তার ফলাফল আজও গোপন। যুক্তরাষ্ট্রের গবেষকরা যখন জানতে চান, তখন জানানো হয় এটি কনফিডেন্সিয়াল তথ্য। আজও স্ফিংক্সের নিচে কোনো কক্ষে খননের অনুমতি দেওয়া হয় না, অথচ ভূগর্ভস্থ ইঙ্গিত, ঐতিহাসিক দলিল, এমনকি পানির ক্ষয় প্রক্রিয়া, অল পয়েন্ট টু ওয়ান থিং, সেখানে কিছু আছে। কিন্তু কেন এই প্রতিরোধ? কারো মতে একাডেমিক গোড়ামি, আবার কেউ বলেন রাজনৈতিক বা ধর্মীয় সংবেদনশীলতা। একদল মানুষ তো নিশ্চিত সেখানে অবশ্যই অস্বাভাবিক কিছু খুঁজে পাওয়া গেছে, আর সেটাই ধামাচাপা দেওয়া হয়েছে। এ যেন এমন এক রহস্য যা সময় বা প্রকৃতি নয়, বরং মানুষের ইচ্ছাতেই লুকিয়ে রাখা হয়েছে।